অনেকদিন ধরেই কেন যেন বাড়িতে আসতে ইচ্ছে করতেছিল, কিন্তু মেয়ের পরীক্ষা আবার আমাদের এদিকে বিভিন্ন ধরনের কাজ থাকাতে আমরা আসতে পারতেছিলাম না বা প্ল্যানও করতে পারতেছিলাম না। কিন্তু হঠাৎ ডিসিশনেই আজকে চলে আসলাম গাজীপুরে। আসলে প্ল্যান করে কোনো কিছু হয় না। আসসালামু আলাইকুম, চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা গাজীপুরে যাব, মানে আমাদের বাড়িতে যাব। আর এদিকে আমরা প্ল্যান করতে যতক্ষণ বাচ্চারা তার আগে ওর জন্য রেডি হয়ে যায়। মামার বাড়ি বলে কথা, সব বাচ্চারাই মনে এরকম করে, নানার বাড়ি মামার বাড়ি যেতে হলে তাদের আগ্রহটা সবার আগে থাকে। তো এই যে আমরা চলে যাচ্ছি, সামনেই হচ্ছে রনির অফিস। তো রনির অফিস থেকে ওরে উঠাই নিয়েছি। তো উঠানোর পর থেকে সে এই যে ঝিমাচ্ছে, সে গাড়িতে উঠেই মোটামুটি কিছুক্ষণ আগে ঝিমায়। তো সে ঝিমানোতে আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না, তো দেখা গেছে দ্রুতই চলে আসছি। এই যে আমাদের যে বাসা, সেই বাসাটা আমরা অতিক্রম করে তারপরে আমরা চলে যাচ্ছি নতুন বাড়িতে। আমাদের বাসাটা দেখে আমার খারাপ লাগতেছিল যে আজকে এখানে স্টে করতে পারবো না, কারণ খুবই অল্প সময়ের জন্য আসছি। এই জন্য আমরা একদম ডাইরেক্ট আজকে চলে গেছি আমাদের নতুন বাড়িতে। আমাদের পুরানো যে বাসাটা সেটা রেখে আসতে আমার কাছে খুব কষ্ট লাগছে। তো যাই হোক, এই যে আমার ছেলে এসেই তো রাস্তা দেখে আগে সবার আগে দিছে দৌড়। এদিকে আমরা গাড়ি থেকে ব্যাগ ট্যাগ সব নামাচ্ছিলাম, এদিকে দেখি সে দিছে দৌড়। এদিকে আবার তার মামা আসছে, তো মামাকে দেখে প্রথমে দিছে সামনের দিকে দৌড় মামার দিকে, তারপরে আবার মামাকে দেখে আবার উল্টা দিকে দৌড় দিছে। আমার ছেলে সবসময় এরকমই করে, আমরা অফিস থেকে আসলেও এরকম প্রথমে দৌড়ে আসবে, তারপরে যখন তাকে ধরতে যাব তখন সে উল্টা দৌড় দিবে। এই বাসাটাও কয়েকবার থাকতে থাকতে কেন জানি এর প্রতি অন্যরকম একটা মায়া জন্মে গেছে। তো এখানে এসেও একটা শান্তি শান্তি ভাব হচ্ছিল, পরিবেশটাই কেমন যেন অন্যরকম। আসলে গ্রামের পরিবেশে এসেই কেমন যেন একটা শান্তি একটা অনুভব করি। তো এসেই দেখি রান্না বান্না চলতেছে, মানে হঠাৎ করে প্ল্যান, তো বলি নাই যে আসবো, যেহেতু হঠাৎ করে হয়েছে দুপুরে এসে খাওয়া দাওয়া করব সেই চিন্তায় এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ সে রান্না করতেছিল। এর মধ্যেই আমরা চলে আসছি, যেহেতু আজকে রাস্তায় কোনো জ্যাম ছিল না, খুবই দ্রুত চলে আসছি। আর এসেই তো এই যে রনি কিছুক্ষণ কথা বলতেছিল, আর আমি বললাম যে ঠিক আছে বেগুন ভাজিটা একটু উল্টায় পাল্টায় দিচ্ছিলাম, কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে সবাই একসাথে বসে খাবো। ওরাও আমাদের জন্য ওয়েট করতেছিল, ওরাও না খেয়ে বসে আছে। তো এখানে বেগুন ভাজিটা আমাদের আসলে কয়েক জায়গায় এখন রান্নার, গ্রামের পরিবেশে আপনি সব জায়গায় রান্না বান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে দুপুরের আয়োজনে ছিল এখানে মজার চিংড়ি মাছ দিয়ে একদম কচি মূলা শাক, যেটা মূলা শাকের ডাটা যেটা, সেটা দিয়ে রান্না করছে। আর এখানে ইলিশ মাছ ভাজি করছে, মুরগির মাংস রান্না করছে, তারপরে হচ্ছে বেগুন ভাজি করছে, আর হচ্ছে এখানে রুই মাছ ছিল একটা, আর হচ্ছে 3 ধরনের ভর্তা ছিল দুপুরের। তো আমরা এখন মজা করে সবাই মিলে জম্পেশ ভাবে খাওয়া দাওয়া করছি, কারণ সবারই ক্ষুধা লাগতেছিল, ওরাও আমাদের জন্য ওয়েট করতেছিল, তো ওদেরও মানে ক্ষুধা ছিল। আর গ্রামীণ পরিবেশে সবকিছুই কেন যেন মানে তৃপ্তি ভরে খাওয়া যায়। যারা গ্রামে থাকে তারাই বুঝবে এর ফিলটা, আর আমরা যারা অনেকদিন পরে আসি তাদের কাছে মনে হয় এই ফিলিংসটা আরো বেশি। তো এই যে খাওয়া দাওয়ার পরে এখন সবাই মিলে একটু রেস্ট করতেছিলাম। তো এখানে যেহেতু আরো 2 দিন আমরা থাকবো আমাদের এই গ্রামের বাড়িতে, তো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।